আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত রোধ করতে কেন্দ্রীয় সরকার নতুন সিমের ব্যাপারে কিছু নির্দেশিকা জারি করেছে। কি পরিবর্তন আসছে আসুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে। এখন থেকে মোবাইল ফোনের নতুন সংযোগ দিতে সংশ্লিষ্ট গ্রাহকের পরিচয় যাচাইয়ে কোনো ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। এই জন্য এই প্রক্রিয়া শীঘ্রই বদল আনা হচ্ছে। সূত্রের খবর, টেলিকম দপ্তরকে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ, আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত আটকাতে প্রতিটি সিম কার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে। এর জন্য আধার ভিত্তিক পরীক্ষা হবে বাধ্যতামূলক। অর্থাৎ এখন একটা নতুন সিম নিতে গেলে বা সিম কানেকশন চালু করতে গেলে আধার কার্ড ছাড়াও আরও অন্যান্য যেমন ভোটার, প্যান কার্ড ব্যবহার করা যেত, কিন্তু এই নিয়মের পরিবর্তনের ফলে শুধুমাত্র আধার কার্ডের বায়োমেট্রিক যাচাই হলে তবেই নতুন সিম কানেকশন চালু হবে। এছাড়াও আরও একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতবর্ষে কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ 9টা সিম রাখা যেত, এই নিয়ম এখন পর্যন্ত চালু ছিল, কিন্তু এই নিয়মের পরিবর্তন আসছে। এরপর থেকে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ 6টি সিম কানেকশন থাকতে পারে। এর বেশি হলেই সরকারিভাবে ব্যবস্থা হবে।